চারিদিকে চ্যাটজিপিটি নিয়ে তুমুল আলোচনা চলছে। এই চ্যাটজিপিটি কি আমাদের চিকিৎসকদেরকে রিপ্লেস করে ফেলতে পারে? এই চ্যাটজিপিটি দিয়ে কি আমরা অদূর ভবিষ্যতে চিকিৎসা সেবা নিতে পারবো? আসুন আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করি। ChatGPT, I think, has illustrated to people just how advanced AI has become, and there are much more advanced versions of that are coming out. চ্যাটজিপিটিকে আমি একটা কোশ্চেন করছিলাম যে ভবিষ্যতে এআই কি মানুষের উপরে কন্ট্রোল নিয়ে নেবে, অর্থাৎ ভবিষ্যতের পৃথিবী কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা অনেক বেশি প্রভাবিত হবে। এই কোশ্চেনের জবাবে চ্যাটজিপিটি আমাকে একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিছে। ও বলতেছে ভবিষ্যতে কি হবে এটা সম্পর্কে ও জানে না বা এটা সম্পর্কে ও বলতে পারবে না, কিন্তু চ্যাটজিপিটি বা এআই টেকনোলজি যেহেতু মানুষের জীবনযাত্রার মান অনেকটাই পরিবর্তন করে ফেলছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে, কিন্তু একই সাথে এর অনেক রিস্ক রয়েছে। যেমন এআইকে মানুষ ভালো কাজেও ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। ডিপেন্ড করতেছে আপনি এই এআই টেকনোলজিকে কিভাবে প্রোগ্রামিং করতেছেন তার উপরে। একই সাথে চ্যাটজিপিটি আমাকে এও বলতেছে ভবিষ্যতে এই এআই টেকনোলজিকে কন্ট্রোল করার জন্য ল তৈরি হওয়া দরকার। মানে ও নিজেই একটা এআই, আবার ওকে কন্ট্রোল করার জন্য যে ল তৈরি করতে হবে এটা ও আমাকে বলে দিচ্ছে। আমরা এখন এমন একটা যুগে পৌঁছে গেছি, আমাদের চারিদিকে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ইত্যাদি আমাদের সব কিছু দখল করে ফেলতেছে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আচ্ছা ভবিষ্যতে কি এরকম হতে পারে যে আমাদের রোগ ব্যাধি হলে আমাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না, বা আমরা ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই এই সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা চিকিৎসা গ্রহণ করতে পারবো? এরকম কি হতে পারে? বা রোবটের মাধ্যমে আমরা চিকিৎসা নিতে পারবো? চ্যাটজিপিটি নিয়ে চারিদিকে অনেক আলোচনা চলতেছে। এই চ্যাটজিপিটি এখন তুমুল জনপ্রিয় একটা ব্যাপার, এত হাইপ তুলছে যে সবাই শুধু চ্যাটজিপিটি মানে চ্যাটজিপিটি করতে করতে মুখে ফেনা তুলে ফেলতেছে। এই চ্যাটজিপিটি দিয়ে তো কেবল শুরু, অদূর ভবিষ্যতে এই চ্যাটজিপিটির মতো আরও অনেক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পুরো পৃথিবী কাঁপাবে। আমাদের হেলথ সেক্টরও কিন্তু এর বাইরে না। ইতিমধ্যে গুগল আমাদের এই হেলথ সেক্টরের জন্য একটা চ্যাটজিপিটির মতো একটা চ্যাটবট লঞ্চ করছে, এটার নাম হচ্ছে মেটপাম। এদিকে মাইক্রোসফট ওপেনএআইয়ের সাথে কাজ করছে কিভাবে এআই ব্যবহার করে হেলথ সেক্টরে আমূল পরিবর্তন আনা যায়। ফেসবুক বা মেটাও কিন্তু এই দৌড়ে পিছিয়ে নেই। 2012 সালের নভেম্বর মাসে ওরা একটা এআই চ্যাটবট লঞ্চ করছে যার নাম হচ্ছে গ্যালাকটিকা। এটা এখনও এক্সপেরিমেন্টাল মুডে আছে। ভবিষ্যতে এসব এআই হেলথ সেক্টরে রোগ নির্ণয় থেকে শুরু করে ছোটোখাটো অপারেশন পর্যন্ত করে ফেলতে পারবে। এখনই এআই ব্যবহার করে হেলথ সেক্টরে বেশ কিছু কাজ করা হচ্ছে। হেলথ সেক্টরে এখন কিছু কিছু এআই ব্যবহার করা হচ্ছে, এগুলো রোগীর ডেটাগুলো পর্যালোচনা করার মাধ্যমে ওই রোগীর জন্য কী ধরনের ট্রিটমেন্ট দিলে সুবিধা হবে, ওই রোগীর জন্য সুইটেবল ওষুধ কী হবে, এসব ক্ষেত্রে ডাক্তারকে হেল্প করছে। এই পুরো প্রসেসটা মেশিন লার্নিংয়ের উপর বেস করে তৈরি করা হয়েছে। আর একটা পদ্ধতি হচ্ছে এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই পদ্ধতির উপর ভিত্তি করে যে এআইগুলো বানানো হচ্ছে এগুলোকে মানুষের ভাষা সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে, আর এর মাধ্যমে এই এআইগুলো ক্লিনিক্যাল ডকুমেন্টেশন বোঝা এবং ক্লাসিফাই করার কাজগুলো খুব সহজেই করে ফেলছে। কিছু কিছু এআই অ্যাপ আছে যেগুলা অনেক সুন্দর করে রোগ নির্ণয় করতে পারতেছে এবং অনেক নির্ভুলভাবে, কিন্তু তাও এটা কিন্তু যথাযথ না এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য এই এআই থেকে যে রোগ নির্ণয় করা হচ্ছে এই বিষয়টা কিন্তু গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এই সিস্টেমটাকে আরও বেশি উন্নত করতে হবে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এআই কখনোই ডাক্তারের জায়গা নিতে পারবে না বা এআই দ্বারা কখনোই চিকিৎসা করাটা উচিত হবে না। হসপিটালের প্রশাসনিক ক্ষেত্রে বা রোগীর হেলথ রেকর্ড রাখার ক্ষেত্রে, রোগীর মেডিকেল ডকুমেন্টেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের এআই ব্যবহার করা হচ্ছে। এছাড়া লাভ ক্ষতির হিসাব ইত্যাদি কাজের ক্ষেত্রেও এআই ব্যবহার করা হচ্ছে এবং এই এআইগুলো ব্যবহার করার ফলে সময় অনেকটাই বেঁচে যাচ্ছে। ভবিষ্যতে এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সিটি স্ক্যান এবং এক্সরে রিপোর্ট দেখে রোগ নির্ণয় করতে পারবে। কিন্তু এআইয়ের একটা খারাপ দিক হচ্ছে এটা ব্যবহার করে মানুষজন অনেক ডিপ ফেক ভিডিও তৈরি করতে পারবে। এই ডিপ ফেক ভিডিওগুলা খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে ছড়াই যাবে এবং সোশ্যাল মিডিয়াতে মিস ইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে বা গুজব ছড়ানোর ক্ষেত্রে এইসব এআইগুলোকে ব্যবহার করা হবে। কিন্তু ওষুধ সেক্টরে এই এআইগুলা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও অদূর ভবিষ্যতে এসব এআই ডাক্তারের জায়গা নিয়ে নিতে পারবে না, কিন্তু এসব এআই ডাক্তারের পাশে থেকে চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি উন্নত এবং সহজ করে ফেলতে পারবে। আপনার কি মনে হয় এআই কি ভবিষ্যতে
ডাক্তারের জায়গা নিয়ে নিতে পারবে? আর নিয়ে নিলে কেমন হবে? আপনাদের জন্য তো অনেক ভালো হবে, কারণ বাংলাদেশের মানুষজন অনেক খুশি হবে। কারণ এআই দ্বারা যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারকে ভিজিট দেওয়া লাগবে না, এবং ডাক্তার খারাপ ব্যবহারও করতে পারবে না। আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সাধারণত প্রতি সোমবার ভিডিও আপলোড করে থাকি। ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। স্যালুট আপনাকে।